আদেশ এটা, ইয়া বানি আদম, হে আদম সন্তান, খুযু জিনাতাকুম, উত্তম পোশাক পরিধান করো, ইনদা কুল্লি মসজিদ, যখনই তোমরা কি করবে, নামাজে দাঁড়াবে। এখন আমাদের নামাজের হালত, মসজিদে আসলে একটু মোটামুটি পোশাক পরি, আর বাসায় পড়লে হয়তো একটা গেঞ্জি গায়ে দিয়ে নামাজ পড়ি, আর অন্য জায়গায় নামাজ পড়লে দেখা যায় যে গামছা গায়ে দিয়ে অনেক সময় খালি গায়ে পড়ি। কথা বলেন ঠিক না? এইগুলো মোটেই ঠিক না। হ্যাঁ, যদি কারো পোশাক না থাকে, সে যদি অভাবী বা গরিব মানুষ হয়, সত্যিকার অর্থে তার পোশাকের মানে একেবারেই পোশাক নেই এমন ব্যক্তি যদি হয়, তো সে যদি বিবস্ত্র হয়েও নামাজ পড়ে, তাও আল্লাহ তাআলা তার নামাজ গ্রহণ করবেন। কিন্তু থাকতে আপনি কেন ছোট পোশাক পরবেন? বিষয়টা কি ক্লিয়ার? এখন আল্লাহ তাআলা বলতেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন যে, হে রাসূল, আপনি এই কথাগুলো আমার পক্ষ থেকে আপনি আপনার উম্মতকে, আমার বান্দাদেরকে ওয়াজ করে শোনান। বলেন, আল ঈমান উরিয়ান, ঈমান সবচেয়ে মূল্যবান একটা জিনিস, যে ঈমানের বদৌলতে একজন মানুষ সর্বশেষ কোথায় প্রবেশ করবে? জান্নাতে প্রবেশ করবে। অর্থাৎ দুনিয়া থেকে যদি যারা পরিমাণ ঈমান নিয়ে কোনো ব্যক্তি কবরের জগতে যেতে পারে, যার ঈমান আছে কিন্তু ঈমানের হালত একেবারে নাজুক, তারপরে সে এই 10 দুনিয়ার সমান একটা জান্নাত সে পাবে। সুবহানাল্লাহ। তবে জান্নাতটা পাওয়ার জন্য তার দীর্ঘদিন অপেক্ষা করতে হবে। শাস্তি যদি অন্য অন্য কারণে সে শাস্তি পায়, আল্লাহ তাআলা যদি তাকে ক্ষমা করে দেন তো আলহামদুলিল্লাহ, ক্ষমা না করলে প্রদত্ত অপরাধের কারণে শাস্তির কারণে শাস্তি ভোগ করে এরপরে সে জান্নাতে যাবে। কিসের বিনিময়ে, কিসের বদৌলতে? ঈমানের বদৌলতে। এখন এই ঈমানের বিষয়ে নবী আরবি কি বলেন শোনেন। নবী আরবি বলেন, আল ঈমান উরিয়ান, ঈমান হলো একটা ফাঁকা জায়গার নাম, খালি জিনিসের নাম, খালি জায়গা বা খালি জিনিস, ফাঁকা জিনিস, এই ফাঁকা অথবা খালি জায়গার নাম কি? ঈমান। ঈমান এই জিনিসটা ভরাট নয়, পরিপূর্ণ নয়, এটা খালি একটা ফাঁকা জায়গা, একটা ফাঁকা স্থান, এটার নাম কি? ঈমান। রাসূল বলেন, ওয়া লিবাসুহুত তাকওয়া, আর ঈমানের পোশাক হলো তাকওয়া, আল্লাহকে ভয় করা। আর ঈমানের পোশাক কি? তাকওয়া, আল্লাহকে ভয় করা। নবী আরবি বলেন, ওয়া জিনাতুহু আল হায়া, আর ঈমানের অলংকারের নাম হচ্ছে লজ্জা। আর ঈমানের অলংকারের নাম কি? লজ্জা। নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল ঈমান উরিয়ান, ঈমান একটা ফাঁকা জিনিস বা ফাঁকা জায়গার নাম, ফাঁকা জিনিসের নাম। ওয়া লিবাসুত তাকওয়া, আর ঈমানের পোশাক হলো তাকওয়া বা আল্লাহর ভয়। যে যত বেশি আল্লাহকে ভয় করবে, ওই ফাঁকা জায়গা তার তত বেশি কি হবে? ভরাট হতে থাকবে। যে যত বেশি নিজেকে গুনাহ থেকে বাঁচাইতে পারবে, তার ঈমানের শক্তি, ঈমানের কি বলে এনার্জি তত বেশি পাওয়ারফুল হতে থাকবে। একজন মানুষ যখন দুর্বল হয়ে যায় না খেতে খেতে অথবা পুষ্টির অভাবে, ডাক্তারের কাছে গেলে ডাক্তার কি বলে? আপনি ভালো পুষ্টিকর জিনিসগুলো খান, এনার্জি হয় এমন জিনিসগুলো আপনি খান, খেজুর খান, মধু খান, ডিম খান, দুধ খান, কি বলে না? এই জিনিসগুলোর ভিতরে বেশি বেশি কি থাকে? প্রোটিন, আমিষ, শক্তি, এই জাতীয় জিনিসগুলো থাকার কারণে ওই দুর্বল ব্যক্তি দ্রুত কি হতে পারে? সবল হতে পারে। এই জন্য ডাক্তার প্রেসক্রিপশন করে এইগুলো, যে আপনি ওষুধ খাওয়ার পাশাপাশি এই জিনিসগুলো বেশি বেশি করে আপনার শরীরে প্রবেশ করাবেন, খাবারের মাধ্যমে, সেলাইনের মাধ্যমে নয়, তাহলে আপনি দ্রুত শক্তিশালী হয়ে উঠবেন ইনশাআল্লাহ। নবী আরবি বলেন, ওয়াজিনাতুহু আল হায়া, আর ঈমানের অলংকারের নাম হচ্ছে লজ্জা। তাহলে যার লজ্জা যত বেশি, তার ঈমানের সৌন্দর্য তত বেশি। যার লজ্জা যত কম, তার ঈমানের সৌন্দর্যতা তত কম। নবী আরবি বলেন, ঈমানের পোশাকের নাম হলো তাকওয়া, আর ঈমানের সৌন্দর্যের নাম হচ্ছে কি? লজ্জা। ঈমানের সৌন্দর্যের নাম কি? লজ্জা। আর তাকওয়ার নাম কি? ঈমান। তাকওয়ার নাম কি? ঈমান। তাহলে ঈমান একটা কিসের নাম? ফাঁকা স্থানের নাম, ফাঁকা জায়গার নাম। তাহলে এই ফাঁকা জায়গাকে যদি আমরা পরিপূর্ণ করতে পারি, ভরাট করতে পারি, পূর্ণতা দিতে পারি, তাহলে আমাদের ঈমান আমাদের কাজে লাগবে ইনশাআল্লাহ। তাহলে আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে লজ্জা, যেটা ঈমান সংক্রান্ত একটা কি? ইবাদত। যেটা ঈমান সংক্রান্ত একটা কি? ইবাদত। আমাদের আলোচনার মূল বিষয়ের নাম কি? লজ্জা। নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কাসাবুল হায়া সাওবা, মান কাসাবুল হায়া সাওবা লাম ইয়ারাদনা সাইবা। কোনো ব্যক্তি যদি লজ্জার পোশাক পরতে পারে, তাহলে মানুষ তাহার দোষ ত্রুটি দেখতে পাবে না। নবী আরবি কি বলেন? যদি কোনো মানুষ যদি লজ্জার পোশাক পরতে পারে, তাহলে তার দোষ ত্রুটি সমাজের মানুষ খুঁজে পাবে না। আল্লাহ রাসূল বলেন, লাম ইয়ারাদনা সাইবা, যার মাঝে যত বেশি লজ্জা, তার দোষ ত্রুটি তত বেশি ঢেকে থাকে। যার ভিতরে যত বেশি লজ্জা থাকবে, তার দোষ ত্রুটি তত বেশি গোপন থাকবে। আর যার দোষ ত্রুটি, যার লজ্জা যত কম, তার দোষ ত্রুটি সমাজে তত বেশি কি পাবে? প্রকাশ পাবে। তাহলে রাসূল বলেন, মান কাসাবুল হায়া সাওবা,
আল্লাহ রসুল বলেন কোনো ব্যক্তির যদি লজ্জার পোশাক পরতে পারে তাহলে মানুষ তার দোষ ত্রুটি আর খুঁজে পাবে না। আমাদের দোষ ত্রুটির কি অভাব আছে? পদে পদে আমাদের দোষ ত্রুটি, আমাদের তাকানোর ভিতরে, আমাদের বলার ভিতরে, আমাদের অঙ্গ প্রত্যঙ্গের ভিতরে, আমাদের চলাফেরার ভিতরে। অর্থাৎ বোঝা গেল যে আমাদের এই সমস্ত জায়গায় আমাদের লজ্জাটা কমে গেছে, হায়া কমে গেছে, যার কারণে আমাদের দোষ ত্রুটি মানুষের চোখে বেশি বেশি প্রকাশিত হচ্ছে। কথা বলেন ভাই, ঠিক? ছোট বড় সকলেরই শরম আনতে হবে। আপনি একেবারে ছোট্ট একটা বাচ্চাকে যদি গোসল করাইতে যান, 2.5 বছর 3 বছর বয়স, আপনি তাকে প্যান্ট যখন খুলতে চাবেন দেখবেন ও প্যান্ট খুলতে দিবে না। জনগণের সামনে 5-7 জন মানুষের সামনে একটা প্যান্ট খুলতে চাইলে সে খুলতে দিবে না। কেন? তার একটা কি আছে? লজ্জা আছে, শরম আছে। একটা বাচ্চার লজ্জা শরম আছে, কিন্তু আমাদের এখন এটাও নাই। যে সম্মানিত হাজিরেন, আমরা সামনে আগাই, আমরা দেখতে পাবো যে কত ধরনের নির্লজ্জতার ভিতরে আমরা এখন বসবাস করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন যে প্রত্যেকটা ধর্মের একটা সক্রিয়তাটা আছে, প্রত্যেকটা ধর্মের একটা নিজস্ব বৈশিষ্ট্য আছে। যদিও ইসলাম ধর্ম ব্যতীত সমস্ত ধর্ম কি বাতিল। রাদিতু বিল্লাহি, আল্লাহ রাসূল বলেন, আল্লাহ তাআলা বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। ইসলামা দীনা, একমাত্র কেবলমাত্র ধর্ম কোনটা? ইসলাম ধর্ম। ইসলাম ধর্ম ব্যতীত পৃথিবীতে যত ধর্ম আছে, যত ধর্মের অনুসারী আছে, সমস্ত ধর্ম বর্তমানে কি বলেন তো? বাতিল। এরপরে আল্লাহ রাসূল বলেন যে প্রত্যেকটা ধর্মের ভিতরে, বাতিল ধর্ম হলেও প্রত্যেকটা ধর্মের ভিতরে একটা বৈশিষ্ট্য আছে, সক্রিয়তাটা আছে, কোনো না কোনো একটা বৈশিষ্ট্য আছে প্রত্যেকটা ধর্মের ভিতরে। আর ইসলাম ধর্মের বৈশিষ্ট্যের কথা আল্লাহ রাসূল বলেন, ইন্না লিকুল্লি দীনিন খুলুক, ইন্না লিকুল্লি দীনিন খুলুক ওয়া খুলুকুল ইসলামি আল হায়া। আল্লাহ রাসূল বলেন প্রত্যেকটা ধর্মের একটা বৈশিষ্ট্য আছে, খুলুকুল ইসলাম, আর ইসলাম ধর্মের বৈশিষ্ট্য হলো আল হায়া। ইসলাম ধর্মের বৈশিষ্ট্যের নাম কি? লজ্জা। তাহলে যার যত বেশি লজ্জা তার ঈমান তত বেশি মজবুত। যে যত বেশি আল্লাহকে ভয় করবে তার ঈমানের মজবুতি তত বেশি বাড়তে থাকবে। আল্লাহ রাসূল কি বলেন? আল ঈমানু উরিয়ান, ঈমান একটা ফাঁকা স্থান বা ফাঁকা জায়গার নাম। তোমরা এই জায়গাটাকে আল্লাহর ভয় এবং শরম বা লজ্জা দিয়ে পরিপূর্ণ করে নাও, ভরাট করে নাও। তুমি যত বেশি শরম করবে আল্লাহকে, তুমি যত বেশি শরম করবে গুনাহকে, তত ঈমান তোমার কি হতে থাকবে? বৃদ্ধি পেতে থাকবে। আর আমরা যত বেশি শরম, যত বেশি আমরা কি করব? না শরমাবো, তত আমাদের ঈমানের দুর্বলতা আসতে থাকবে। এখন আজকের এই আলোচনা থেকে আমরা আমাদের ঈমানের, আজকে এই আলোচনা থেকে আমাদের ঈমানের স্তর আমরা একটু মিলাই নেব ইনশাআল্লাহ, যে আমাদের ঈমান কার কোন অবস্থানে আছে। ইনশাআল্লাহ পারবো তো ইনশাআল্লাহ। নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল ঈমানু বিদ'উ ওয়া সাবউন আও বিদ'উ ওয়া সিত্তুনা শুবা। আল্লাহ রাসূল নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ঈমানের কমপক্ষে 60 থেকে 70টা শাখা আছে। সর্বনিম্ন কয়টা শাখা? 60টা থেকে কতগুলো? 70টা শাখা। নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই 70টা শাখার ভিতরে আল্লাহ রাসূল বলেন, আফদলুহা লা ইলাহা ইল্লাল্লাহ, সর্বোত্তম যেটা ঈমানের শাখা ওটার নাম কি? লা ইলাহা ইল্লাল্লাহ। আর আল্লাহ রাসূল বলেন যে ও আদনাহা, আর সর্বনিম্ন শাখা হচ্ছে ইমাতাতু আযা আন্নাত তরিক, রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস কি করে দেওয়া? সরিয়ে দেওয়া। তাহলে 1 নম্বর ঈমানের আফজল শাখা হচ্ছে কোনটা? লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করা। আর সর্বনিম্ন শাখা হচ্ছে কষ্টদায়ক জিনিস রাস্তা থেকে কি করে দেওয়া? সরাই দেওয়া। আপনারা লক্ষ্য করলে দেখবেন 4 দোকানদার, আপনারা লক্ষ্য করলে দেখবেন 4 দোকানদার, সে চা বিক্রি করলে পানির প্রয়োজন হয় কি হয় না? চা যখন সে বিক্রি করে বা চা বানায় তখন চায়ের একটা লেগার হয়, কোনো একটা সময় এটাকে ওয়েস্টেজ হিসেবে ফেলাই দিতে হয়। কথা বলেন, দিতে হয় কি হয় না? তিনি যে চা বানাইতেছেন, পানিটা একটা নির্দিষ্ট জায়গায় যাচ্ছে না? যাচ্ছে। বালতিতে কিছু পানি এরপরে জমা হয়। ওই চায়ের দোকানদার কলার খোসা বা বিস্কিটের প্যাকেট বা অন্যান্য জিনিসগুলো তার দোকানে যারা খাওয়া দাওয়া করে দেখবেন একটা নির্দিষ্ট জায়গায় উনি ওই জিনিসগুলো ফেলেন। দেখছেন কখনো? যখন বালতিটা ভরাট হয়ে যায়, আপনারা একটু বুদ্ধি করে বলেন তো, ওই পানিটা দোকানদার দোকান থেকে বের হয়ে বালতিটি নিয়ে পানিটা কোথায় রাখে? রাস্তায় রাখে। আজীব একটা অবস্থা আমাদের। আমরা দাবি করি যে আমাদের ঈমান আছে, কথা বলি ঠিক না বেঠিক? আপনি লক্ষ্য করলে দেখবেন, আজকের থেকে লক্ষ্য করলে দেখবেন 4 দোকানদার, কেন? ওনার তো নির্দিষ্ট একটা জায়গা আছে পানিটা ফেলানো, উনি নিয়ে বালতিটা ধরে রাস্তায় মারতেছে। এটি কি কষ্টদায়ক জিনিস না? বৃষ্টি যখন আসতেছে, প্রকৃতি আমাদের উপকারের জন্য বৃষ্টি দিচ্ছে, রাস্তা বৃষ্টির কারণে এটার একটা ভিন্ন সাইড,
কোনো জায়গায় বৃষ্টি নাই, আপনি হঠাৎ করে 1 বালতি 2 বালতি পানি কি করলেন, রাস্তায় মেরে দিলেন, ময়লা পানি এইগুলো মানুষের কাপড়ে লাগলে, মানুষের শরীরে গেলে ওই মানুষটা কি কষ্ট পাবে না? তাহলে যিনি এই জিনিসটি ফেলাইলেন তিনার ইমান কতটুকু, এখন তিনি একটু মিলাই নিলে দেখা যাবে যে তার ইমানের স্তরটা কোথায় আছে। আমরা দাবিতে মুসলিম, দাবিতে ইমানদার, কথা বলেন ঠিক না ভাই? এখন গেল চায়ের ব্যাপারটা। এরপরে আসেন একজন ভদ্রলোক, দাড়িওয়ালা, টুপিওয়ালা, নামাজি, হাজি গাজি, সমাজে পরিচিত একজন ভালো ব্যবসায়ী, বড় দোকান নিয়ে ব্যবসা করে। এই বিচারা সারাদিনের সমস্ত ময়লা পরের দিন এসে ঝাড়ু দেয়, তার ছোট পিচ্ছিকে দিয়ে ঝাড়ু দেওয়ায়। ঝাড়ু দেওয়ার পরে ওই ময়লাগুলো কোথায় ফেলায়? আপনারা কোথায় দেখছেন? কথা বলেন। অথচ আল্লাহ রসুল বলেন যে ওয়াদে না, ইমানের সর্বশেষ শাখা হচ্ছে যে ইমাততু আযা আন্নাত তরিক, রাস্তার থেকে কষ্টদায়ক জিনিস পরিষ্কার করা। আর আমরা কি করি? মানুষকে কষ্ট দেওয়ার জন্য দোকানের, বাসার, বাড়ির সব ময়লা একত্রিত করে রাস্তায় রাখি, ঠিক না বেঠিক? তাহলে এই লোকটার ইমান কোন স্তরে আছে বলে? ইমানের সর্বনিম্ন স্তরের থেকেও নিচে। তাহলে আমরা কিছু সাইনবোর্ড লাগিয়ে আছি, নামাজ পড়ি এটা একটা সাইনবোর্ড, মানুষকে দেখাই এটা একটা সাইনবোর্ড, বাকি কাজগুলো করি সব ইমান বিরোধী, ঠিক না বেঠিক? সম্মানিত হাজিরিন, নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন লজ্জা 4 প্রকার। আলহামদুলিল্লাহ, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি লজ্জা 4 প্রকারের কথা বলেছেন। কয় প্রকার? 4 প্রকার। আমরা এই লজ্জার বিষয়গুলো একটু ধারণা নিব ইনশাআল্লাহ, শরমের বিষয়টা ধারণা নিব। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল হায়াউ মিনাল্লাহ, 4 প্রকারের 1 নম্বর হচ্ছে তোমরা আল্লাহকে শরম করবে, লজ্জা পাবে। 1 নম্বর কাকে লজ্জা পাবে? আল্লাহ তাআলা। আল হায়াউ মিনাল্লাহ, তোমরা আল্লাহকে 1 নম্বর শরম পাবে। 2 নম্বর আল হায়াউ মিনাল মালাইকা, 2 নম্বর কাদেরকে তোমরা শরম পাবে? ফেরেশতাদেরকে তোমরা শরম পাবে। নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 নম্বর বলেন আল হায়াউ মিনান নাস, তোমরা মানুষকে শরম পাবে, লজ্জা পাবে মানুষকে। দেখবেন আমাদের সমাজে কিছু মানুষ আছে, তারা বলে এক হুজুর বা এক আলেম তিনি হেঁটে যাচ্ছেন, তো আর 2-1 জন মানুষ বিড়ি সিগারেট খাচ্ছেন, ধূমপান করতেছেন। ওই আলেমকে দেখে অনেক সময় ওই ছেলেটা বা যিনি খাচ্ছেন, পান করতেছেন, সে লুকায় ফেলে, আছে না নাই? তো আরেকজনে বলতেছে, আরেকজনে সিগারেট খাইতেছে, আরেকজনে বলতেছে যে ভাই ওই যে হুজুর আসতেছে, হুজুর কারে রাখ, আল্লাহরে ভয় করি না আর হুজুরে ভয় করবো। কথা বলেন, বলে কি বলে না? তাহলে যে ব্যক্তি আল্লাহকে ভয় করে না তার কি থাকে না? কথা বলে না, কি থাকে না? তা এই কথাটা বলার সাথে সাথে তার কি ইমান আছে না গেছে? সে কি বলে ফেলছে? আল্লাহকেই ভয় করলাম না, বিড়ি সিগারেট খাইতেছি, আর মানুষকে কি ভয় করবো? হুজুরকে কি ভয় করতে হবে? বলে কি বলে না? এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল হায়াউ মিনান নাস, তোমাদের কি করতে হবে? মানুষকেও ভয় করতে হবে, শরম পাইতে হবে মানুষকে দেখেও। 4 নম্বর আল্লাহ রসুল বলেন আল হায়াউ মিনান নফস, নিজে নিজেকে শরম পাবে। তুমি নিজে নিজেকে কি পাবে? শরম পাবে। যখন তুমি তোমার নিজেকে শরম পাবে না, তখন তোমার ইমানও আস্তে আস্তে কি হয়ে যাবে? বিদায় হয়ে যাবে, আস্তে আস্তে বিদায় হয়ে যাবে। তাহলে 1 নম্বর কাকে ভয় করতে হবে? আল্লাহ তাআলাকে। 2 নম্বর ফেরেশতাদেরকে। 3 নম্বর মানুষকে ভয় করতে হবে, মানে ভয় বলতে শরম পাইতে হবে। 4 নম্বর নিজেকে নিজের শরম পাইতে হবে। 1 নম্বর আমি যে আল্লাহ তাআলাকে ভয় করব, এই আল্লাহকে ভয় করার ভিতরে 4টা জায়গায় বিশেষ করে ভয় করতে হবে। আমি যে আল্লাহকে ভয় করব, এই 4টে জায়গায় বিশেষ করে আল্লাহকে ভয় করতে হবে, শরম করতে হবে। 1 নম্বর নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসনাদ আহমদ শরীফের হাদিস, যে তোমরা মাথা এবং মাথা সংশ্লিষ্ট আশেপাশে যা আছে তোমরা তাকে আল্লাহর থেকে লজ্জা পাবে। মাথা এবং মাথার আশেপাশে কি কি আছে? চোখ আছে, কান আছে, জিহ্বা আছে, নাক আছে, তাই না? তাহলে তোমরা মাথা এবং মাথার আশেপাশের জিনিসগুলো দিয়ে আল্লাহকে শরম করবে। যখন তুমি মাথার আশপাশের জিনিস দিয়ে শরম করবে আল্লাহকে, একটা অপবিত্র জিনিস তোমার সামনে চলে আসলো, আর তুমি যদি তোমার নিজের চোখে, তোমার নজরকে তুমি যদি হেফাজত করতে পারো, আল্লাহকে ভয় করে শরম করতে পারো, তাহলে তুমি প্রকৃত অর্থে আল্লাহকে কি করলা? শরম করলা। এখন আমাদের হালত এমন, একটা বেগানা নারী, বেগানা মহিলা, যার দিকে তাকানো আমার শরীয়ত অনুযায়ী জায়েজ নেই, ছোট থেকে বড়, যুবক থেকে বৃদ্ধ,
একটা নজর আমাদের তাদের থেকে আমাদের নজর ফিরাইতে আমরা পারি না। কথা বলেন ঠিক না বেঠিক? একটা নজর আমরা ফিরাইতে পারি না। আমাদের শরম এত কমে গেছে যে আমরা একটা নজর, একটা বেগানা মহিলার থেকে আমার নজরকে আমি হেফাজত করব আল্লাহর ভয়ে, এই কাজটা এখন আমরা 90% মানুষ বা তার থেকে বেশি মানুষ এখন আমরা করতে পারি না। বুঝে থাকলে বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রসুল বলেন আল হায়াউ মিনাল্লাহ, এক নম্বর তোমরা কাকে ভয় করবে? আল্লাহকে ভয় করবে, আল্লাহকে শরম করবে। আল্লাহকে শরম করার জায়গায়ও তোমার 3-4টে জায়গায় শরম করতে হবে। মাথা এবং মাথা সংশ্লিষ্ট আশেপাশে যা আছে তাকে তুমি হেফাজত করবে, আল্লাহর ভয়ে তুমি শরম করবে। কোনো একটা গুনাহ তোমার চোখের সামনে চলে আসছে, তুমি তোমার নজরটাকে আল্লাহর ভয়ে কি করো? অবনমিত করো। তুমি একটা দুর্গন্ধ জিনিস যেটা আল্লাহর অপবিত্র, যেটা আল্লাহর পক্ষ থেকে নিষিদ্ধ, তুমি এই জিনিসগুলোকে তুমি তোমার ঘ্রাণ শক্তি দিয়ে তুমি ঘ্রাণ নেবে না। যেটা আল্লাহ তাআলা নিষেধ করেছে তুমি ওইটা তোমার শ্রবণ শক্তি দিয়ে তুমি শুনবে না। এখন আমাদের কানে ইয়ারফোন দিয়ে আমরা গান শুনি কি শুনি না? গান শোনা কি আল্লাহ তাআলার আদেশের ভিতরে পড়ে না নিষেধের ভিতরে পড়ে? অথচ আমরা আল্লাহকে এই জায়গায় স্মরণ করি না। আমরা নির্লজ্জের মতন প্রকাশ্যভাবে মানুষের সামনে আমরা আল্লাহকে না শরমাইয়া আমরা গুনাহ করে যাচ্ছি, আছে না নাই? আর জবানের যে কত গুনাহ, যার কোনো হিসাব আমাদের এখন আর হিসাবের খাতায় ধরবে না। কথা বলেন ভাই ঠিক না? অথচ নবী আরবি বলেন মাইয়াজমাল্লি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমাল্লাহুল জান্নাহ। তুমি আমাকে দুইটা জিনিসের জিম্মাদারি দাও, আমি রসুল আজমাল্লাহুল জান্নাহ, আমি রসুল তোমার জান্নাতের জিম্মাদারি। সুবহানাল্লাহ। কয়টা জিনিসের জিম্মাদারি? দুইটা জিনিসের। তাহলে মাথা এবং মাথা সংশ্লিষ্ট আশেপাশে যা আছে এই জিনিসগুলোকে গুনাহ থেকে বাঁচানো আল্লাহর ভয়ে স্মরণ করে। মিথ্যা, গীবত, শিকায়েত, পরনিন্দা, পরচর্চা, এই জাতীয় জিনিসগুলো আল্লাহর আদেশ না নিষেধ? তাহলে আমরা আল্লাহর আদেশ মানি সহজে, নিষেধ কি মানতে পারবো না? তাহলে আমাদের শরম না থাকার কারণে আমরা আল্লাহকে ভয় করি না। আর ইমানের দুর্বলতার কারণে আজকে আমরা মাথা সংশ্লিষ্ট সকল অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আমরা গুনাহ করে যাচ্ছি একেবারে দ্বিধার্থী। 2 নম্বর, আল্লাহকে ভয় করা বা শরম করার 2 নম্বর পদ্ধতি আল্লাহ রাসূল বলেন যে কোমরের নিচে অর্থাৎ লজ্জা এবং লজ্জা স্থানের আশেপাশে জায়গাকে তুমি তোমার আল্লাহকে শরম করবে গুনাহ থেকে বাঁচার জন্য। তাহলে লজ্জা এবং লজ্জার স্থানের আশেপাশে পা আছে এবং 2 রানের মাঝে গোশতের টুকরা লজ্জা স্থান আছে। এই জিনিসকে তোমরা আল্লাহর ভয়ে, আল্লাহর শরমে তুমি কি করবে? গুনাহ থেকে বাঁচায় রাখবে। তুমি আল্লাহর ভয়ে গুনাহ থেকে বাঁচায় রাখবে। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তখনও নবী হননি। কে ঘুমাইছেন আমাদের? বলেন তো কার কথা বললাম? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তখনও তিনি কি হননি? নবী হননি। জুলেখা তিনাকে ডাকছেন, ওয়াকাল হাইতালাক, আসো। ওয়াকাল হাইতালাক, আসো, আমার দিকে আসো, আমার সাথে তোমার চরিতার্থ করো। এখনো ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কি হননি? নবী হননি। তিনি কি বলতেছেন? মাআযাল্লাহ, আমি আল্লাহর সাহায্য চাই, আমি আল্লাহকে ভয় করি, আমি আল্লাহকে স্মরণ করি। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এখনো কি হননি? নবী হননি। তিনি কি বলছেন? জুলেখা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে দরজা জানলা আটকাইছেন, তালা মারছেন। কয়টা তালা জানা আছে আমাদের? 7টা তালা মারছেন তিনি। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম জানেন যে এই তালা খুলে আমি যাওয়ার মতন সুযোগ নাই। ওয়াকাল হাইতালাক, একটা রুমের ভিতরে নিয়ে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কে ডাকতেছেন? জুলেখা ডাকতেছেন। কিসের জন্য? জিনা ব্যভিচারের জন্য। ওয়াকাল হাইতালাক, আসো। ইউসুফ আলাইহিস সালাম উত্তর কি দিবেন? মাআযাল্লাহ, আমি আল্লাহকে স্মরণ করি, আমি আল্লাহকে ভয় করি, অতএব আমি এই জায়গায় কি করব না, আমি তোমার দিকে অগ্রসর হব না। তখনও তিনি নবী হননি। তাহলে আল্লাহ তাআলাকে স্মরণ করতে হবে সব জায়গায়। আল্লাহ তাআলাকে স্মরণ করতে হবে কোন জায়গায়? কথা বলে না, কোন জায়গায়? কেন স্মরণ করতে হবে? আল্লাহ কি বলেন?